আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সাথে আছি শহীদুল ইসলাম। আমি আজকে আমার কয়েকজন টিম মেম্বারকে আমি জুমে যুক্ত করব। আহ, আমরা সকলেই জানি বিভিন্ন ইউনিভার্সিটিতে সাধারণত প্রত্যেক বছরই তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমগুলো আয়োজন করে থাকেন, যেমন প্রজেক্ট শো, মেথ অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, বিভিন্ন কিছু আয়োজন করে থাকেন। ঠিক আছে। এখন আহ, আমরা আজকে আমাদের প্রিয় টিম মেম্বার সৌম্যদের কাছে কিছু বিষয় আমরা জানবো, যে একটা খুবই সুন্দরভাবে একটা পোস্টার প্রেজেন্টেশন অডিয়েন্স এবং বিচারক মণ্ডলীদের সাথে কিভাবে উপস্থাপন করা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত একটা পোস্টার প্রেজেন্টেশন কিভাবে উপস্থাপন করলে ভালো একটা রেজাল্ট আশা করা যাবে, আমি তার কাছ থেকে শুনবো স্টেপ বাই স্টেপ, যাতে পরবর্তীতে যারা এই এই বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমগুলো যেমন পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য একটু হলেও উপকার আসে। তার জন্য আর কি আজকে এই আমাদের মিটিংটা। আমি তোমাকে বলবো যে পূর্বে যদি কোনো পোস্টার, সময়ের তো বেশ কয়েকটা পোস্টার পূর্বে থেকে তৈরি করা আছে, আমি তাকে বলবো যে কোনো একটা পোস্টার সুন্দরভাবে আমাদের মাঝে স্ক্রিন শেয়ার দিয়ে ভালোভাবে উপস্থাপন করার জন্য। যাই হোক, এখন আমি সময়কে তার তার আজকের কার্যক্রমগুলোকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি এখন তুমি তিনটা শেয়ার করে আমাদের মাঝে উপস্থাপন করো। যেহেতু আজকের মিটিং এ বেশ কয়েকজন মেম্বার যুক্ত থাকবে, তোমাদের সবাইকে আমি বলছি যে তোমাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে বা যদি কোনো বিষয় মানে জানার থাকে, অবশ্যই সেটা আমাদের মূল আলোচনার শেষে, অর্থাৎ আহ একটা সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার পর শেষে সকলেই যার যার বিষয়গুলা আইডেন্টিফাই করে বলবে সে, এবং আমরা সবাই সেগুলা আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। যাই হোক, তুমি এখন শুরু করো বিস্তারিত বিষয়াবলী। আচ্ছা, দেখা যায়। বুঝতেছি। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। স্ক্রিন রেকর্ড হয়েছে। এখন আমাদের অতিথি কথা বলবেন, আমরা শুধু চুপ থাকবো। যদি কারো কোশ্চেন থাকে ওকে। একদম শুরু হবে সেটা, কোশ্চেন এবং আনসার সেশন শুরু হবে আমাদের এই মূল পর্বের শেষে। এখন আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছো। আপনি করে রাখো, নাহলে শুনবো না, বাইরে যাবো। হ্যালো। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সো টুডে আই উইল ডিসকাস She Safe. It's an AI-based women security application with voice emotion recognition and smart emergency response with live location tracking. আচ্ছা,
তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা পোস্টার। তো এটা হচ্ছে যে আমরা একটা ওমেন সিকিউরিটির উপর বেস করে আমাদের এই পোস্টারটাকে ক্রিয়েট করা, অর্থাৎ আমাদের যে আইডিয়া সেই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এটাকে তৈরি করেছি। তো প্রথমত চলে আসি যে হ্যাঁ, পোস্টারটা রেকর্ড হচ্ছে। বেসিক্যালি কি। এই বেসিক্যালি হুম। পোস্টারটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত নারীদের দ্রুত জরুরি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এটার মাধ্যমে, এবং যেটা হচ্ছে এআই ভিত্তিক অটোমেটিক সেফটি সিস্টেম। তো যদি আমি ইনিশিয়ালি বলি, এই সিস্টেমটা হচ্ছে দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে ইউজার সস বাটন প্রেস করে, আরেকটা হচ্ছে যে অডিও ডিটেকশন এআই করে। ঠিক আছে, তো যদি বলি যেহেতু দুইটা ওয়েতে এটা কাজ করতেছে, অর্থাৎ একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক ওয়েতে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা হাইব্রিড সিস্টেম। তো নাও আমি এখন এটাকে হচ্ছে ডিসকাস করব। সো ডিসকাসের পাশাপাশি আশা করি সবাই হচ্ছে এই বিষয়টাতে ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাবস্ট্রাক্ট যে বিষয়টাতে বলা হয়েছে, তো এই বিষয়টার মূল যে প্ল্যাটফর্ম, মূল যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে যে লাইক একটা ওমেন যখন কোনো প্রবলেম হয়তো পড়ে, তো তখন তাকে হচ্ছে সেভ করার জন্য আমরা বেসিক্যালি কি কি করতে পারি। একটা হচ্ছে যে সে যখন প্রেস করবে যে আই এম নট সেফ, অর্থাৎ সে হচ্ছে সেফ নাই, সেটা হচ্ছে সে অ্যাপের মাধ্যমে গিয়ে হচ্ছে যখন প্রেস করবে যে হ্যাঁ আমি হচ্ছে সেফ নাই, ইয়েস বাটন প্রেস করবে, তখন হচ্ছে আমাদের এখান থেকে একটা নির্দিষ্ট একটা অ্যালার্ট পাঠানো হবে। তারপরে হচ্ছে যে লাইভ লোকেশন শেয়ার হবে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে, অবশ্যই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে লাইভ লোকেশনটাকে ট্র্যাক করা হবে। প্রয়োজনে হেল্পলাইন এবং জরুরি নাম্বারগুলো, যেগুলো আমরা মেথোডোলজিতে গেলে অন্তত ইমিডিয়েটলি পাবো আর কি। অর্থাৎ এই প্ল্যাটফর্মটাতে যেটা বেসিক্যালি থাকে সেটা হচ্ছে যে রিয়েল টাইম একটা ট্র্যাকিং সিস্টেম থাকবে, ইনস্ট্যান্ট অ্যালার্ট সিস্টেম থাকবে, ইমার্জেন্সি সাপোর্টিং সিস্টেম থাকবে, অ্যান্ড সেলফ ডিফেন্স রিসোর্স অ্যান্ড সেফটি টিপস যেটা আর কি সেটা হচ্ছে এই অ্যাপ থেকে প্রোভাইড করা হবে। এবং লাস্ট যেটা আর কি সব থেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে কমিউনিটি ফোরামটাকে বিল্ড আপ করা হবে, কমিউনিটি ফোরামটাকে স্ট্রং করা হবে। এই ফুল পোস্টারের মোটিভটা যদি আমি বলতে চাই। আচ্ছা, এবার চলে আসি আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশন পার্টটাতে বেসিক্যালি আমরা লাস্ট 2 থেকে 3 ইয়ারের যে মানে যে রিপোর্ট গুলা, সেই রিপোর্ট গুলা আমরা ওমেন হ্যারাসমেন্টের যে রিপোর্ট গুলা, সেই রিপোর্ট গুলোর উপর বেস করে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা ক্রিয়েট করি। দেন এখানে বলা হয়েছে 2022 সালে 30% ওমেন হচ্ছে যে হ্যারাসমেন্টের শিকার হয়, 2023-এ আসার পরে সেটা হচ্ছে 36,318 জন ফিমেল হচ্ছে যে এখানে হ্যারাসমেন্টের শিকার হয়, অ্যান্ড 2024 87% ওমেন। সো গ্লোবালি অ্যান্ড বাংলাদেশ যদি আমি হিসাব করি, যে আমার ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি হিসাব করি, বর্তমানে দৈনন্দিন দেখা যাচ্ছে যে অনেকে মেয়েরা হচ্ছে বিভিন্ন ভাবে, যেমন হচ্ছে যে যারা ওয়ার্কিং উমেন, যারা হচ্ছে স্কুল কলেজে পড়াশোনা করতেছে, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, বা যারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা রেঞ্জ, অর্থাৎ 18 থেকে 18 ঊর্ধ্ব বা 18 অনূর্ধ্ব যে সকল মেয়েরা আছে, সবাই একটা না একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো সবকিছুর উপর বিবেচনা করে আমরা আসলে আমাদের এই অ্যাপের ওয়েটা বা আমাদের এই প্রস্তাবনাটা বা আমাদের এই টেকনিকটা আমরা আসলে সিস্টেমটাকে একটু ক্রিয়েট করার ট্রাই করি। সো নাও এখন হচ্ছে আমি এখানে যদি অবজেক্টিভের দিকে চলে আসি, তো অবজেক্টিভটা যেটা আর কি আমাকে বলে যে এই অবজেক্টিভের মাধ্যমে আমি আসলে এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে হচ্ছে যেহেতু এটা একটা এআই বেস সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে যে এআই ড্রাইভেন হ্যান্ড ফ্রি সেফটি অ্যান্ড ফিচার। ঠিক আছে, তো এইখানে হচ্ছে যে হ্যান্ড ফ্রি সেফটি দেখা যাচ্ছে যে এনি হাউ আমি হচ্ছে যে ফোন ইউজ করতে পারতেছি না, বা রাইট নাও এমন একটা সিচুয়েশন আমার সামনে চলে আসলো, ওই মোমেন্টে গিয়ে আমি হচ্ছে যে ফোনে যাব, অ্যাপে ঢুকবো, তারপরে জানাবো যে আমি সেফ নাকি সেফ না। তো এরকম একটা কন্ডিশনে আমি হচ্ছে যে ফোন তো তখন ইউজ করতে, বা দেখা গেল যে ইনকেস আমার ফোনটা কেউ নিয়ে নিল, তখন
যে কাজটা করবে এখানে, তখন যে এই ভাইটাল কন্ডিশনটাতে যে সব থেকে বেশি হেল্পফুল আমাদের অ্যাপটা কিভাবে করবে, তখন এখানে যে কাজটা করা হবে সেটা হচ্ছে যে অডিও ডিটেকশন করা হবে। অডিও ডিটেকশনের মাধ্যমে এখন আসি যে অডিও ডিটেকশনটা বেসিক্যালি এখানে কি। তো আমরা যখন কোনো একটা প্রবলেমেটিক জায়গাতে থাকি বা কোনো একটা প্রবলেম বা কোনো একটা সিচুয়েশন যখন আমরা ফেস করি, তখন দেখা যায় যে আমাদের আশেপাশে নয়েজ হয়। অর্থাৎ সেই নয়েজ থেকে, যে সাপোজ আমাকে কেউ হচ্ছে কিডন্যাপিং করার ট্রাই করতেছে, এখন আমার তো মুখ বেঁধে ফেলছে। তো দ্যাটস ওয়াই এখন আমি তো কথা বলতে পারতেছি না, কিন্তু যারা আমার মুখটা বেঁধে ফেলছে তারা তো কথা বলতেছে। তারা তো বলতেছে যে আমাকে এখানে সেখানে নিয়ে যাবে, এখানে এন করবে, বা এই যে বিভিন্ন মেয়েদেরকে নারী পাচার যে হয় এগুলা, এই যে প্রবলেমেটিক জায়গাগুলো থেকে। তো তখন কি করবে, এই যে ভয়েসটাকে ডিটেক্ট করবে, ভয়েসটাকে প্রেডিক্ট করবে, এন্ড এই অবশ্যই এখান থেকে আমার আসল ভয়েস কিংবা নকল ভয়েস, অর্থাৎ ভয়েসটা কি আমার রিয়েল নাকি হচ্ছে রিয়েল না। তো এটা হচ্ছে অবশ্যই এখানে আমাদের অ্যালগোরিদম গুলা কাজ করবে, এবং আমি আসতেছি কি কি অ্যালগোরিদম কিভাবে কি ইউজ হবে সে বিষয়ে বলবো। সো এই যে এই জায়গাটা দেখছো, এটাকে আমরা বলা হয়েছে যে হ্যান্ডস ফ্রি সেফটি। অর্থাৎ হচ্ছে যে এখানে আমার, এখানে হ্যান্ড ফ্রি মানে অর্থাৎ আমার আমার হাতে কিছু কাজ করা লাগতেছে না। এন্ড দেন এখানে একটা কথা আসছে যে রিয়েল টাইম থ্রেট ডিটেকশন এন্ড প্রোটেক্টিভ ইনভেনশন। ঠিক আছে। সো প্রোটেক্টিভ ইনভেনশনটা মানে হচ্ছে যে ঘটনার আগে কিংবা ঘটনার সময় যে ইনস্ট্যান্ট যে ব্যবস্থাটা নিচ্ছে একটা, অর্থাৎ এই সিস্টেমটা যে ঘটনার সময় বা ঘটনা চলাকালীন বা ঘটনার মানে ওই মুভমেন্টে যে একটা স্টেপ নিচ্ছে, সেটার জন্য আসলে আমার হচ্ছে প্রোটেক্টিভ, এটা একটা ইনভেনশন, ইন্টারভেনশন বলা যায়। এন্ড এটা হচ্ছে যে বিল্ড পাবলিক অ্যাওয়ারনেস, ট্রাস্ট অ্যান্ড টেকনোলজি ড্রাইভেন সেফটি। অর্থাৎ এই যে আমরা ফিমেলরা কি কেন এই জিনিসটাকে আসলে ট্রাস্টেড করবো, বা কেন এই জিনিসটা এই সিস্টেমটার প্রতি আমরা ট্রাস্টেড হব। তো দেখেন, আচ্ছা আজকে যদি আমি হচ্ছে যে মানে বিভিন্ন, যদি আমি আমাদের বিভিন্ন হেল্পলাইন নাম্বারগুলোর কথা যদি বলি, তো সেইগুলোতে দেখা যাচ্ছে যে আমি কল করতে হবে, আমাকে কল করার একটা মানে ইয়া থাকতেছে, যে রিকোয়ারমেন্টের মধ্যে থাকতেছে যে আমাকে কল করতে হবে লাইক দিস। আমি যদি 9999 এর কথা বলি, তাহলে সেখানে কিন্তু আমাকে কল করতে হচ্ছে, জানাতে হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে আমার একটা প্রবলেম হয়ে গেছে, ওই মোমেন্টে কল করা বা কল করে জানানোর মতো সিচুয়েশন আমার নাই, আমার ফোনটাই তো আমার কাছে নাই, যদি এরকম হয়ে যায়। তো এই যে তখন ঠিক সেই জায়গাটা থেকে আমাদের সিস্টেমটা সব থেকে বেশি ডেভেলপমেন্ট ওয়েতে কাজটা করতেছে, ঠিক সেই জায়গা থেকে। অর্থাৎ এ তখন কি করতেছে, ওই যে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ভয়েস ডিটেকশন করতেছে, অর্থাৎ অডিওটাকে নিচ্ছে নিচ্ছে, অডিওটাকে নেওয়ার মাধ্যমে সে কিন্তু একটা সেফটি দেওয়ার ট্রাই করতেছে। তো যেটা হচ্ছে কি, মানে আমাদের ওই যে আমরা যে ট্রিপল লাইনে কল করব বা এরকম ওই রকম সিচুয়েশনটা, মানে আমরা নর্মালি যদি কেউ না পাই, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটা একটা বেনিফিট ওয়েতে কাজ করতেছে। তো এই যে যখন আমরা একটা টেকনোলজিক্যাল সেফটি এখানে আমরা পাবো, তখন কিন্তু আমাদের এখান থেকে ট্রাস্টেড এর জায়গাটা কিন্তু তৈরি হবে। এবং তখন কিন্তু, আর হ্যাঁ অবশ্যই এখানে প্রাইভেসি গুলা কিন্তু সেভাবে সিকিউর থাকবে। অর্থাৎ কারো প্রাইভেসি নিয়ে যে কখনো কোনো প্রবলেম হবে, যে লাইক কেউ যখন রেজিস্ট্রেশন করতেছে, যে তখন হচ্ছে সে যার ডাটা, যে সকল ডাটাগুলো প্রোভাইড করতেছে, সেই প্রোভাইড ডাটাগুলো নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা সিকিউর থাকবে কিনা। তো সেই দিক থেকে হচ্ছে অবশ্যই এটা একটা হাই সিকিউরের মধ্যে থাকবে, হাই সিকিউরিটি থাকবে। এন্ড দ্য লাস্ট ওয়ান অবজেক্টিভ ইজ দ্য ক্রিয়েট, এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এ সাফার মোর কানেক্টেড কমিউনিটি। সো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের বেসিক্যালি এটা গ্রো করবে হচ্ছে কমিউনিটি বিল্ড আপ এর মাধ্যমে। লাইক আমি যদি আজকে এই সিস্টেমটা ইউজের মাধ্যমে হেল্পফুল হই, দেন আমি আরেকজনকে সাজেস্ট করব। এইভাবে যদি সাজেস্ট করতে করতে দেখা যাচ্ছে যে এট এ টাইম আমরা একটা এখানে একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যাচ্ছে। সো লাইক দিস, তখন কোনো একটা মেয়ে যদি কোথাও বিপদে পড়ে, তাহলে তখন দেখা যাবে যে হ্যাঁ,
তার সিস্টেমটা থেকে যতটুকু হেল্প নেওয়ার সেটা তো নিচ্ছেই, কিন্তু পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে কমিউনিটির আমরা যারা রয়েছে আমরাও কিন্তু তখন তাকে হেল্প করার জন্য কিন্তু ট্রাই করব। সো এটা হচ্ছে যে এরকম, যেমন আমরা হচ্ছে কি মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ ইউজ করি না, তো দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপ গুলা থাকে, যেমন হচ্ছে এডুকেশন পারপাসে গ্রুপ থাকে, তো ফিমেলসদের গার্লসদের বিভিন্ন গ্রুপ থাকে। তো লাইক আমি যদি সেরকম বলি যে গার্লস গ্রুপে কোনো একটা নোটিফিকেশন আসে যে ওইখানে এরকম একটা কিছু একটা হয়েছে বা এই ধরনের জিনিস, তখন কিন্তু আমরা ফিমেলরা হচ্ছে সেই জিনিসগুলো দেখি। দেখার পরে কিন্তু আমরা আমাদের মতো মন্তব্য দিই বা আমাদের মতো করে বলি যে না, মেয়েটা হচ্ছে এরকম কিছু করলে হয়তো বা ভালো কিছু হইতো, বা সে হচ্ছে প্রবলেমেটিক ওয়েতে থাকতো না। তো লাইক দিস এখানেও এরকম একটা কমিউনিটি বা চ্যাট বক্সের মতো ক্রিয়েট আমাদের অ্যাপের মধ্যে করা হয়েছে। তো সেটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে যে সকল মেয়েরা এই অ্যাপটা ইউজ করবে বা এই সিস্টেমটাকে নিয়ে তাদের বাহ্যিক দৈনন্দিন কাজে তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা ইউজ করবে, তো তারা দেখা যাচ্ছে যে এখান থেকে একটা হেল্পফুল ওয়ে পাবে। তো এই ছিল মোটামুটি অবজেক্টিভস। তো এখানে হচ্ছে যে আমি 2023-এর ভিকটিম বা হ্যারাসমেন্টের একটা রেটিং সিস্টেম দাঁড় করাইছি, আর এখানে হচ্ছে যে রেট অফ দ্য হ্যারাসমেন্ট, অর্থাৎ ঠিক কত শতাংশ মেয়েরা হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে পর্যায়ক্রমে দৈনন্দিন। তো এখানে হচ্ছে 87%। সো নাও আমি হচ্ছে এখন ডিসকাস করবো হচ্ছে আমাদের ম্যাথোডোলজি। তো ম্যাথোডোলজিটা আমাদের হচ্ছে তিনটা সাইডের উপর বিল্ড আপ করা হয়েছে। তিনটা সাইড বলতে হচ্ছে তিনটা সেগমেন্টে। আর হচ্ছে যদি আমি বলি যে এই পুরোটাই হচ্ছে দুইটা সাইড, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে যে অটোমেটিক ওয়েতে। সো ম্যানুয়ালি পার্টে যদি আমি চলে আসি, ম্যানুয়ালি পার্ট হচ্ছে যে দুইটাই হচ্ছে যে অ্যাপের মাধ্যমে, অর্থাৎ তুমি যদি জানাচ্ছ যে তুমি সেফ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিজিট নিউ লোকেশন, এটা নতুন একটা ফিচার, অর্থাৎ আমি যদি কোথাও নতুন ভাবে ভিজিট করতে যাই, লাইক দিস আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, আমি চট্টগ্রাম কিছু জানি না, চিনি না, আমার সেখানে কেউ নাই, বাট আনফরচুনেটলি আমার অ্যাডমিশন টেস্টের জন্য আমাকে যেতে হচ্ছে, লাইক দিস এক্সাম্পল। সো তখন হচ্ছে আমি এখানে ইনফর্ম করে যেতে পারি। সো এখন যদি আমি হচ্ছে যে আমাদের ম্যানুয়াল যে দুইটা সাইড, এই সাইডটাকে যদি আমি একটু ডিসক্রাইব করি, যে লাইক কোন একটা মেয়ে যদি বলে যে হ্যাঁ আমি সেফ নাই, সে অ্যাপে বললো বা তার সন্দেহভাজন মনে হচ্ছে তাকে কেউ ফলো করতেছে বা তাকে কেউ হ্যারাসমেন্টের মানে সে হ্যারাসমেন্ট শিকার হওয়ার একটা চান্সেস থাকতেছে, তো তখন দেখা যাচ্ছে যে সে বললো যে আমি এখানে সেফ নাই, দেন হচ্ছে তার ফোনে একটা নোটিফিকেশন বা অ্যালার্ট যাবে। সেই অ্যালার্টটা হচ্ছে কিছুক্ষণ পর পর তিনটা অ্যালার্ট যাবে, যদি সে কোনো কারণে কোনো অ্যালার্টের রেসপন্স করতে না পারে দেন তার কাছে কল চলে যাবে। কলেও যদি সে কোনো রেসপন্স না করে তাহলে তখন তার আলটিমেটলি তখন তার জিপিএস ট্র্যাকিং করা হবে, লাইভ লোকেশন ট্র্যাকিং করা হবে। ট্র্যাকিং এর মাধ্যমে সে দেখা হবে যে সে আসলে কোনো প্রবলেম এরিয়াতে আজ কোন এরিয়াতে সে আসছে এবং হচ্ছে সে প্রবলেম পড়ছে কিনা, অর্থাৎ তখন কিন্তু আলটিমেটলি ওই যে এআই অর্থাৎ অটোমেটিক ভয়েস ডিসক্রিপশনটা কাজ করবে। যখন দেখা যাবে যে একান্তই সেই মেয়েটার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, সে কোনোভাবে রেসপন্স করতেছে না, তখন কিন্তু আমাদের অটোমেটিক এআইটা এখানে কাজ করা শুরু করবে। আচ্ছা, তো এখানে আমি একটু আরেকটা জিনিস বলি, যে আমরা যখন রেজিস্ট্রেশন ফর্মের যে জায়গাটা রেখেছি, তো রেজিস্ট্রেশন ফর্মেট হচ্ছে যে একটা মেয়ে তার নাম বয়স এবং হচ্ছে সে যদি জব হোল্ডার হয় তাহলে ওয়ার্কিং পেশন থেকে ছাড়লে সে সেগুলো রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করবে, এবং হচ্ছে তার যদি এনআইডি থাকে মাস্ট বি শোয়িং এনআইডি, এবং সেটা কিন্তু অবশ্যই আমরা ভেরিফাই করব। অর্থাৎ একজন যদি আরেকজনের ফেক এনআইডি দিয়ে কাজ করার ট্রাই করে তাহলে সেটা কিন্তু আলটিমেটলি এখানে ধরা পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমরা একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার রেখেছি, অর্থাৎ হচ্ছে আমি যদি এটা রেজিস্ট্রেশন করি তার মানে আমার পরিচিত, অর্থাৎ সেখানে হতে পারে আমার ফ্যামিলি মেম্বার, অবশ্যই তারা কিন্তু যেমন লাইক দিস আমি যদি চট্টগ্রামের বাসিন্দা হই বা আমি যদি চট্টগ্রামে থাকি তাহলে আমি এমন কারো কারো নাম্বারগুলোই দিব যারা হচ্ছে আমার আশেপাশে চট্টগ্রাম, অর্থাৎ ট্রাস্টেড, আমি যে কোনো বিপদে পড়লে তারা আমাকে হেল্প করতে পারবে, এরকম কারো নাম্বার আমি দিব। আর বাবা মার নাম্বার তো চাইলে দিতেই পারে, এটা কোনো প্রবলেম না। সো এরকম হচ্ছে সর্বোচ্চ 15 জনের নাম্বার চাইলে আমি অ্যাড করতে পারবো। সো এবারে একটু ফিরে আসতেছে আগের জায়গায়। তো এখানে যে টেক অ্যাকশন কথাটা লেখা আছে, অর্থাৎ হচ্ছে কি যে অডিও ডিটেকশন, অর্থাৎ আমার সিস্টেম ধরে ফেললো যে হ্যাঁ
মেয়েটা আসলে প্রবলেমে আছে, তখন সে কি করবে? তখন হচ্ছে এই যে এখানে বলা হয়েছে যে নিয়ারেস্ট কন্টাক্ট, অর্থাৎ সে যে ওই যে 15 জনের নাম্বার এখানে দিয়ে রাখছিল সেট করে, তো ওই 15 জনের মধ্যে দেখবে যে এই মেয়েটা যেখানে আছে, অর্থাৎ যেইখানে গিয়ে তার প্রবলেম হয়েছে সেই নিয়ারেস্টে কোনো পার্সন আছে কিনা, তার যে নাম্বারগুলো দেওয়া যদি থাকে সাথে সাথে তাদেরকে ইনফর্ম করবে, এন্ড একই সাথে হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তাকে ইনফর্ম করবে, যাতে হচ্ছে তাকে সেভ করা হয়। অবশ্যই তার লোকেশনটা পাঠাবে, পাঠানোর পরে তাদেরকে বলা হবে যে যাতে তাকে সেভ করা হয়। এখন কথা হচ্ছে যদি কোনো কারণে মেয়েটার ফোনটা অফ হয়ে যায় বা তার নেটওয়ার্কটা যদি না পায়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপটা কি করবে, তাহলে তার লাস্ট লোকেশনটাকে নিয়ে কাজ করার ট্রাই করবে। অর্থাৎ সে হচ্ছে তার লাস্ট যেই জায়গাটাতে তার লোকেশনটা অফ হয়ে যায় সেই যে লোকেশনটাকে ট্রাই করবে। এখন কথা হচ্ছে যে যদি কোনো কারণে লাস্ট লোকেশনেও তাকে না পাওয়া যায়, বা তার ফোনের হচ্ছে যদি নেট না থাকে, বা হচ্ছে যে লাইক তার ফোনে যদি নেটওয়ার্ক না পাচ্ছে, তাহলে দেখেন আমাদের ফোনে হচ্ছে যে শুধু যে মেগাবাইট থাকে তা না, আমাদের ফোনে হচ্ছে ব্লুটুথ থাকে, ওয়াইফাই থাকে। তো এই যে বিভিন্ন যে কানেক্টেড গুলো আছে, ঠিক আছে, তো এই কানেক্টিং ইয়াগুলোর মাধ্যমে হচ্ছে কিন্তু তার লোকেশন গুলাকে ট্রেস করা যায়। তো তখন হচ্ছে যে সেখানে আমরা ওইভাবে ট্রাই করব। দ্বিতীয় কথা হচ্ছে মানে সিস্টেমটা ওইভাবে তখন ট্রাই করবে। এন্ড যদি এটা টোটালি হচ্ছে যে মানে সে যদি কোনো বিপদে না পড়ে, তাহলে এটা যদি বুঝতে পারে, তাহলে সেখানে আর কোনো অ্যাকশন নেবে না, এটা শেষ। এবার চলে আসি ভিজিট নিউ লোকেশন। ভিজিট নিউ লোকেশনটাতে হচ্ছে যে লাইক ওই যে আমি বললাম যে লাইক আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাই, তাহলে আমি জানাবো, অর্থাৎ আমি বলে দিব যে চট্টগ্রামের অমুক জায়গায় আমি হচ্ছে যাচ্ছি, এটা আমার লোকেশন। দেন সিস্টেম কি করবে, সিস্টেম আমাকে 1 আওয়ারের মধ্যে 3টা নোটিফিকেশন বা অ্যালার্ট পাঠাবে। যদি আমি সেফলি থাকি তাহলে অবশ্যই আমি অ্যালার্ট গুলোতে রেসপন্স করব। এনি হাও আমি ঘুমিয়ে গেছি বাসের মধ্যে, আমি অ্যালার্টের রেসপন্স করতে পারতেছি না, তখন আমার এই ক্ষেত্রে কি করণীয়? তখন এই ক্ষেত্রে আমার যেটা যে 1 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে আমরা বাসে চলাচল করলে অ্যাটলিস্ট একবার হলেও তো চোখ মেলে তাকাবো। তো আমার এখানে অ্যালার্টটা কিন্তু আসবে, আর আমার ফোন ভাইব্রেট থাকুক বা যে কোনো ইয়াতে থাকুক, অ্যালার্টটা হচ্ছে ওইরকম ভাবে একটু সাউন্ড হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এট এ টাইম কিন্তু আমি এখানে রেসপন্স করতেছি, যখন আমি রেসপন্স করব না তখন কিন্তু আলটিমেট আমার এখানে কল চলে আসবে। অর্থাৎ যখন দেখবো যে যখন সিস্টেম দেখবে যে আমার 3টা নোটিফিকেশনের মধ্যে বা 3টা অ্যালার্টের মধ্যে আমি একটাও রেসপন্স করতেছি না, তখন এখানে আমার আলটিমেট কল চলে আসবে। এন্ড কলে তো অবশ্যই আমি যদি সেফ থেকে কলে তো আমি আলটিমেটলি রেসপন্স করবোই। যদি লাইক আমি ঘুমিয়ে গেছি, কিন্তু কলে তো তখন আমি আলটিমেটলি ঘুম ভেঙে যাবে বা আমি হচ্ছে রেসপন্স করব। যদি আমি রেসপন্স করি হ্যাঁ আমি সেফলি, দেন হচ্ছে যে আমার কোনো প্রবলেম নেই। দেন আমি যখন, আর হ্যাঁ এর মধ্যে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন আমরা যাওয়া আসা করব বা আমরা কোথাও যাচ্ছি, তখন কিন্তু এখানে অলরেডি যখন আমি সিস্টেমকে জানাবো যে হ্যাঁ আমি চট্টগ্রাম যাচ্ছি, তখন কিন্তু সে আমার, আমি কিন্তু তাকে লোকেশনটা অলরেডি শেয়ার করে দিছি, সে কিন্তু আমার লোকেশনটা ট্র্যাকিং এ রাখছে যে হ্যাঁ আমার লোকেশনটা কি ঠিক জায়গায় যাচ্ছে নাকি অন্য জায়গায়। লাইক আমি চট্টগ্রাম যেতে যাচ্ছি, কিন্তু আমাকে লোকেশন নিয়ে চলে যাচ্ছে খুলনা। তো এমতো অবস্থায়ও কিন্তু সিস্টেম তখন তার মতো করে কাজ করবে, অর্থাৎ সিস্টেম কিন্তু আমাকে অবজারভেশনে রাখতেছে যতক্ষণ না পর্যন্ত আমি আমার এক্সাক্ট লোকেশনে পৌঁছাচ্ছি। তো যদি হচ্ছে যখন আমি পৌঁছে যাব তখন তো আমি তাকে জানাবো যে হ্যাঁ আমি পৌঁছে গেছি। আর যদি আমি তাকে না জানাই বা কোনো কিছু প্রবলেম হয়, তখন কিন্তু সে তার মতো করে লাইভ লোকেশনের মাধ্যমে আমার বিরুদ্ধে আমার ইয়াতে কিন্তু স্টেপ নেওয়া শুরু করে দিবে সিস্টেম। আচ্ছা, এই ছিল আমাদের ম্যানুয়াল প্রসিডিউর। এবার চলে আসি যে এআই সিস্টেমটা যেটা। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস, অল ক্লিয়ার। ওকে। তো
আমাদের হচ্ছে যে ম্যানুয়াল প্রসিডিউরের শেষ, এবার হচ্ছে যে আমাদের এআই সিস্টেম। তো এআই কি করবে, এআই এর যে প্রসিডিউর সেটাকে নিয়ে যদি এবার আমি একটু আলোচনা করি, তো এআই এর কাজটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাউন্ডটাকে অ্যানালাইসিস করা। তো এখন হচ্ছে এই সাউন্ডটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করছি এখানে। যেমন হচ্ছে যে অডিও থেকে মেইন ফিচারটা ডিটেক্ট করার জন্য একটা অ্যালগোরিদম কাজ করবে, সাউন্ড ক্লাসিফিকেশনের জন্য অ্যালগোরিদম কাজ করবে, ভয়েস প্যাটার্নের জন্য অ্যালগোরিদম কাজ করবে, এনসেম্বল ভোটিং এর জন্য অ্যালগোরিদম কাজ করবে, এন্ড নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বিভিন্ন আমাদের হচ্ছে যে মোটামুটি 5টা অ্যালগোরিদম এখানে কাজ করানো হয়েছে। সো দেন যদি এখানে, আচ্ছা এবার আসে যে কি কি অ্যালগোরিদম আপনাদের মনে হয়তো বা জানা, মানে যে প্রশ্ন থাকতে পারে যে এখানে আসলে কি কি অ্যালগোরিদম কাজ করছে। সো অডিও থেকে যখন আমরা মেইন ফিচার গুলো ডিটেক্ট করি তখন আমরা হচ্ছে এমএফসিসি অ্যালগোরিদমটা ইউজ করি, এন্ড সাউন্ড ক্লাসিফিকেশনের জন্য আমরা সিএনএন ইউজ করতে পারি, ভয়েস প্যাটার্ন ডিটেকশনের জন্য আরএনএন ইউজ করতে পারি, এন্ড হচ্ছে যে এনসেম্বল ভোটিং অ্যালগোরিদমটাও ইউজ করতে পারি, এন্ড হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, যেহেতু এটা একটা আমাদের ভাইটাল কেস, তো এটার জন্য আমরা হচ্ছে হ্যাভার্সিয়ান অ্যালগোরিদমটা ইউজ করতে পারি। সো কারো যদি কোনো কোয়েরি থাকে আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাবে। নাও এখানে দেখেন যে সাউন্ড সিস্টেমটা, যে সাউন্ড অ্যানালাইসিসটা হবে, হওয়ার পরে এখানে হচ্ছে ইমার্জেন্সি ডিটেক্ট করবে। অর্থাৎ এই যে আমি যে সাউন্ডটাকে নিলাম, এই সাউন্ডটা আমার আসলে রিয়েল সাউন্ড, অর্থাৎ সে যে বিপদে পড়ছে সেটাকে আসলে রিয়েল সাউন্ড নাকি রিয়েল সাউন্ড না। এই যে এখানে কিন্তু আমার ক্লাসিফিকেশনটা হবে, অর্থাৎ সাউন্ডের যে প্যাটার্নটা, এই সাউন্ডের প্যাটার্নটা কিন্তু তখন সেখানে ডিটেক্ট করবে আরএনএন এর মাধ্যমে। এবং ডিটেক্ট করার পরে তখন দেখবে যদি সে এটা ডিটেক্ট করতে না পারে, সে আবার এগেইন ট্রাই করবে। আবার এগেইন ট্রাই করার পরে যখন দেখবে যে না আসলে এটা একটা ফলস সাউন্ড বা এটা হচ্ছে রিয়েল সাউন্ড না, এটা কোনো একটা কারণে, লাইক আমার ফোনে আমি মুভি দেখতেছি তখন এখানে কেউ মুভির মধ্যে এরকম একটা কাহিনী হচ্ছে, তো লাইক এরকম হয়ে গেছে, তখন কিন্তু এটা আলটিমেট হচ্ছে যে আর কাজ করবে না, দেন এখানে স্টপ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি এটা ডিটেক্ট করে ফেলে যে হ্যাঁ সাউন্ডটা আসলে প্রবলেমেটিক বা কেউ আসলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে ওই মোমেন্টে, বা কেউ আসলেই তো লাইভ থ্রেটের শিকার হচ্ছে ওই মোমেন্টে, এটা হচ্ছে কি অ্যালার্ট দিবে। অ্যালার্টের রেসপন্স না পেলে অবশ্যই লাইভ লোকেশন জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে কল করবে, লাইভ লোকেশন শেয়ার করবে, এন্ড হচ্ছে তাকে হেল্প করার জন্য, তাকে বাঁচানোর জন্য যতটুকু স্টেপ যা যা নেওয়া দরকার আমি বিগত সময়ে বলে এসেছি, তো ওই স্টেপ গুলো আসলে এখানে নিবে। তো এটা ছিল আমার মোটামুটি মেথোডোলজির কাজ। দেন এখানে হচ্ছে যে রেজাল্ট সেকশনটাতে আমি বেসিক্যালি অ্যাপের কাজটা দেখানোর ট্রাই করছি। এখানে হচ্ছে যে প্রথমত আমাদের অ্যাপটা ওপেন করলে হচ্ছে এরকম একটা ডেমো আসবে, এন্ড দেন হচ্ছে যে যদি এখানে কেউ কোনো প্রবলেমে পড়ে তাহলে সে যদি ইয়েস বাটন প্রেস করে তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে একটা, মানে ওইভাবে স্টেপ নিবে। দেন হচ্ছে যে এখানে 3টা রাখা হয়েছে যে আই এম নট সেফ, কন্ট্যাক্ট উইথ আস, ভিজিট নিউ লোকেশন। কেউ যদি কন্ট্যাক্ট উইথ আস এ প্রেস করে, অর্থাৎ হচ্ছে যে লাইক এরকম যদি হয় যে ইউজার হচ্ছে তার পছন্দ মতো যে কোনো একটা চুজ করলো, অর্থাৎ পছন্দ মতো বলতে সে তার সিচুয়েশন ডিমান্ডের, অর্থাৎ সিচুয়েশন ডিমান্ডে সে হচ্ছে যেটা প্রেস করবে সেই অনুযায়ী তার জন্য হচ্ছে সেভাবে প্রোটেক্ট করা হবে। দেন হচ্ছে যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম একটা। আচ্ছা, ফিডব্যাক সিস্টেমটা আমরা কেন রাখছি এখানে হচ্ছে যে আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে আপনি কেন স্যাটিসফাইড সেটা সম্পর্কে আমাদের কিছু বললেন, এন্ড যদি আপনি ডিসস্যাটিসফাইড হন তাহলে আপনি কেন ডিসস্যাটিসফাইড, যে লাইক আমাদের সিস্টেমটা আপনার কেন ভালোভাবে কাজ করতে পারলো না, and আমাদের সিস্টেমে কি কি ডেভেলপ করা উচিত কিংবা ডেভেলপ করা কি কি দরকার কি কি দরকার না, বা কোন জিনিসটা আনলে বেটার হয় আরো, সেই জিনিসগুলো আমরা জানার জন্য আমরা এখানে হচ্ছে একটা টেক্সট সেকশন রাখছি, যে যাতে হচ্ছে কি প্রত্যেকটা মানুষ তার হচ্ছে ওপিনিয়ন গুলো এখানে বলতে পারে, এন্ড সেই অনুযায়ী আমরা আমাদের সিস্টেমটাকে আরো ভালো করতে পারি, বেটার বেটার দিকে নিতে পারি, সবাইকে যেন বেটার অপরচুনিটি দিতে পারি।
অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে কন্ট্যাক্ট উইথ আস। এটা বেসিক্যালি হচ্ছে ওই যে আমি শুরুতে যখন বলে আসছিলাম যে সিস্টেমটার হচ্ছে একটা গোলের কথা যদি আমি বলি, বেসিক্যালি কমিউনিটিটাকে বিল্ড আপ করা, কমিউনিটি ফোরামটাকে গ্রো করা। তো এখানে যদি কেউ থাকতে মানে কেউ যদি আমাদের সাথে কাজ করতে চায় যে লাইক আমি হচ্ছে এই কমিউনিটির মধ্যে অ্যাড হইতে চাই বা এরকম যদি কেউ চায়, তাহলে সে অবশ্যই ওয়ার্ক উইথ আস এর সাথে কাজ করবে, মানে ওয়ার্ক উইথ আস এ জয়েন করবে। দেন হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওই যে বললাম, যদি কেউ কোনো মেয়ে বিপদে পড়ে, তাহলে সিস্টেম থেকে তো তার জন্য যতটুকু হেল্প নিবেই, কিন্তু যে লাইক কমিউনিটির মধ্যে যারা থাকবে, কমিউনিটি ফোরামের মধ্যে যারা থাকবে, তারাও দেখা যাচ্ছে যে ওইখানে ইনস্ট্যান্ট খবর নোটিশটা পাওয়ার কারণে বা ইনফরমেশনটা জানার সাথে সাথে তারাও হচ্ছে যে তাকে বাঁচানোর জন্য চাইলে স্টেপ নিতে পারে। সো মোরাল অফ দ্য স্টোরি যে আমরা মানুষরা হয়ে যদি মানুষকে না বাঁচাই, তাহলে একটা সিস্টেম আমাদের কিভাবে বা বাঁচাবে? সবকিছুর মূলে আসলে মানুষ। আমি মানুষ বিপদে পড়তেছে, আমাকে হেল্প করার জন্য আসলে একজন মানুষ দরকার। আমাকে হেল্প করে ওই যে রোবট আসতে হেল্প করতে বা সিস্টেম ইয়া টিয়া করতে, এগুলো তো অনেকে, কিন্তু সবকিছুর মনে আসলে মূলে যেটা, সেটা হচ্ছে একটা মানুষের মনুষ্যত্ব বোধ। আমি যদি নিজে থেকে ট্রাই করি যে হ্যাঁ, আমি আজকে সিস্টেমের মাধ্যমে উপকার হয়েছি, কালকে অন্যজনকে হেল্প করব, তো এটা হচ্ছে যে নিজের মধ্যে। তো এইটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক উইথ আছে যে এটা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের কনক্লুশন। কনক্লুশনের মধ্যে যে মোরাল অফ দা যে যা যা বলা হয়েছে আর কি, প্রত্যেকটা জিনিস আসলে এখানে নিয়ে আসা হয়েছে। যে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওমেন সেফটি, এন্ড হচ্ছে যে এটা একটা এম্পাওয়ার ওমেন কম্বাইন্ড, যেখানে আমরা জিপিএস ট্র্যাকিং, রিয়েল টাইম অ্যালার্টস বা হচ্ছে বিভিন্ন সিচুয়েশন গুলাকে অটোমেটিক এআই হচ্ছে যে তার মতো করে হ্যান্ডেল করার জন্য এটাকে নেওয়া হয়েছে। তারপরে দেন হচ্ছে এটা হচ্ছে বিল্ড ফোকাস অন রিলায়েবিলিটি, ইউজার ফ্রেন্ডলি। দেন হচ্ছে ডাটা প্রাইভেসি অবশ্যই এখানে সিকিউর ভাবে থাকবে। এন্ড এটা হচ্ছে যে ট্রাস্টেড একটা কন্ট্যাক্ট, মানে আমরা যে কন্ট্যাক্ট নাম্বার গুলো ইউজ করি বা এখানে স্টোর করব, সেগুলো অবশ্যই ট্রাস্টেড হয়ে থাকবে। এন্ড লাস্ট আমাদের হচ্ছে ফিউচার ওয়ার্ক। তো ফিউচার ওয়ার্কটা বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে যে লাইক আমার এখন এই সিস্টেমটা চালাতে গেলে আমার ফোনে এমবি লাগবে, এমবি ছাড়া হবে না। এখন ইন কেস আমার ফোনে এমবি নেই, যে লাইক এমনও হইতে পারে যে আমি অ্যান্ড্রয়েড ইউজার না, যে লাইক আমি কোনো স্মার্টফোন ইউজ করতেছি না, আমি নোকিয়া বা স্যামসং লাইক বাটন ফোন ইউজ করতেছি, তখন সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সো আমরা হচ্ছে আমাদের ফিউচার ওয়ার্কে এই জিনিসটা অ্যাড করেছি, যে যার কারণে দেখা যায় যে অনেক সময় আম, যদি সে অ্যান্ড্রয়েড ইউজার না হয় বা স্মার্টফোন ইউজার না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারণে আমরা হচ্ছে কল বা মেসেজের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে যখন আমরা একটা কোড প্রোভাইড করব, এন্ড ওই কোড থেকে যখন কল আসবে, তখন হচ্ছে লাইক এরকম যে যেমন আমরা হচ্ছে ওয়ান টু ওয়ানে কল দিই না, কল দিয়ে তো কল সেন্টারে কাস্টমার কেয়ার আমরা কথা বলি। তো যখন আমরা হচ্ছে কাস্টমার কেয়ারে কথা বলি, যতটুকু সময় আমরা কথা বলি কোনো ওইখানে যারা থাকেন আহ, তাদের সাথে, তো তখন কিন্তু যেটুকু সময় কথা বলি ওইটুকু সময়ের জন্য আমাদের হচ্ছে যে ব্যালেন্সটা কাটে। তো আমরা যে কোডটা প্রোভাইড করব, ওই কোডে হচ্ছে ওই যে কথা বলার জন্য, অর্থাৎ কারো ফোনে যদি ব্যালেন্স নাও থাকে, তারপরেও কিন্তু সেটা কাটবে না। এটা অবশ্যই আমরা তখন দেখা যাচ্ছে যে ফিউচারে আমাদের ওয়ার্কের মধ্যে রাখছি, যে লাইক আমরা হচ্ছে যে ওই সিম কোম্পানির সাথে কথা বা গভর্নমেন্ট থেকে কিছু পারমিশনের ইস্যু আছে, তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এভাবে করব। এন্ড এসএমএস অ্যালার্ট বা বিভিন্ন অনলাইন অফলাইন নেটওয়ার্কে সাপোর্টিভ হবে। এন্ড হচ্ছে যে লাস্ট যে প্রিডিক্টিভ রিস্ক অ্যালার্ট। তো এই জিনিসটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে লাইক যে লাইক কোনো কেউ যদি কোনো বিপদে পড়ে বা কোথাও যদি কোনো প্রবলেম হয়, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে তাকে আমরা আগে জানিয়ে রাখলাম যে হচ্ছে আপনি ওই জায়গাটাতে যাবেন, ওই জায়গাটা কিন্তু একটা রিস্ক জোন, ওইখানে কিন্তু প্রবলেম হতে পারে, বা নর্মালি ওই জায়গায় অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা মেয়েরা, যেটা হচ্ছে আমাদের বিগত ইয়ার থেকে আমরা হচ্ছে যে অবজারভেশন করে আমরা যখন জানতে পারবো, তখন আসলে তাকে আগে থেকে জানাই দিব যে
লাইক যেমন হচ্ছে যে ঢাকার সে গুলিস্তানে যাচ্ছে। তো গুলিস্তান এলাকাটা তো এমনিতে একটু ভয়ঙ্কর এলাকা, তো সেখানে হচ্ছে প্রতিদিন কোনো না কোনো একটা অঘটন বা কোনো না কোনো একটা অকারেন্স হচ্ছেই। তো লাইক কেউ যদি ওইখানে বলে যে ভিজিট নিউ লোকেশনে এসে যদি বলে যে সে হচ্ছে গুলিস্তান যাবে, তখন আমরা তাকে ইনফর্ম করে দেবো যে দেখেন ওই জায়গাটা কিন্তু এমনিতে একটা রিস্কি এলাকা। তো আপনি হচ্ছে আপনার ফোনের ডাটা অবশ্যই অন রাখবেন, বা ফোনের লোকেশনটা অবশ্যই কোনোভাবে যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখবেন। এন্ড অবশ্যই সেফ থাকার, নিজে থেকে যতটুকু সম্ভব সেফ রাখার ট্রাই করবেন। এন্ড দেন আমরা তো আছি, সিস্টেম আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। অর্থাৎ তাকে যে একটা ইনশিওর বা তাকে একটা সাহস দেওয়া বা তাকে আগে থেকে জানানো যে দেখেন আপনি যে জায়গাটা যাচ্ছেন সেই জায়গাটা আপনার জন্য একটু রিস্কি হইতে পারে, তো সেফলি যান। তো এই যে জিনিসগুলা, এইটা হচ্ছে যে প্রেডিক্টিভ রিস্ক অ্যালার্ট এই কাজটা করবে। এন্ড দেন আমরা হচ্ছে এখানে দুটো রেফারেন্স রাখছি। তো এইটা হচ্ছে যে ওমেন সেফটির উপরে একটা রিসার্চ জার্নাল, আর একটা হচ্ছে যে ওই দুইটাই ওমেন এম্পাওয়ারের উপরে। তো এই ছিল আমাদের মোটামুটি পোস্টার। আশা করি সবার কাছে সবটা ক্লিয়ার। জিনিস মোটামুটি ক্লিয়ার। বলা শেষ হলে আমি কিছু বলবো না। রেকর্ডটা অফ করে দিলে হয়ে যায়। রেকর্ডটা অফ কইরা ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকলকে। আমি মেহেদী হাসান রাফি। ধন্যবাদ জানাই আমার প্রিভিয়াস টিমমেটকে, সুমায়াকে, তার সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। বেসিক্যালি আমরা ওমেন সেফটি নিয়ে কাজ করার ট্রাই করছি, এবং আমরা জানি আসলে সাউথ ইস্ট এশিয়াগুলিতে বা যেখানে অনেক জনসংখ্যা প্রবল দেশগুলিতে আমাদের ওমেনদের সেফটি আদৌ খুবই সংকীর্ণ। তো সেই দিকটা আমরা উপলব্ধি করে আমরা চেষ্টা করেছি এই মডার্নাইজেশন যে যুগে যদি আমরা মডার্ন ভাবে যদি উমেন সেফটিকে কাজে লাগাইতে পারি, এটা অবশ্যই আমাদের সকলের জন্য এবং বিশেষ করে ওমেনদের জন্য খুবই অসামান্য একটা অবদান রাখবে। কিন্তু আমরা জানি আমাদের এই প্রজেক্টে অনেক লিমিটেশন থাকতে পারে, কিন্তু আমরা অনগোয়িং, আমরা থেমে যাব না, আমাদের দৃঢ় প্রত্যয়। আমরা চেষ্টা করছি আমাদের মডার্নাইজেশন এবং মডার্ন টেকনোলজিকে কাজে কাজে লাগিয়ে আমরা কিভাবে এই টেকনোলজিকে সিকিউরিটি পারপাসে আরো বেশি কাজ কাজ করাতে পারি, বেসিক্যালি ওমেন সেফটিতে আমরা কিভাবে আরো কাজ করাতে পারি। সো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের এই প্রজেক্ট ওয়াইজ বা কোনো সাজেশন থাকে, অবশ্যই তা আমরা গ্রহণ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শফিকুল ইসলাম। এতক্ষণ যিনি পোস্টার প্রেজেন্টেশনের মানে শুরু জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলের বিস্তারিত কথা বললেন, তিনি ছিলেন সুমাইয়া আক্তার। একটা পোস্টার প্রেজেন্টেশনের কিভাবে মানে দর্শকদের সামনে মানে অডিয়েন্সদের সামনে উপস্থাপন করতে হয় তিনি শূন্য থেকে বিগিনার্স পর্যন্ত বিস্তারিত দেখিয়েছেন। যদি আপনাদের কোনো মানে ফিডব্যাক ফিডব্যাক দেওয়ার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এগুলা কারেকশন করে আপনাদেরকে আরো বিস্তারিত ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই বলে আর কি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।